বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন টিচারের ফিচারগুলো দেখব। টিচার অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করেছি। তো টিচার লগ ইন করার পরে টিচার ড্যাশবোর্ডটা আমরা একটু পরে দেখি। সবচেয়ে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রবলেম ক্রিয়েশন এবং কোয়েশ্চেন ক্রিয়েট করতে হবে। তো কোয়েশ্চেন ক্রিয়েশনের জন্য আমরা এখানে আমাদের সিস্টেমে মূলত দুই ধরনের কোয়েশ্চেন আছে, সরি তিন ধরনের। একটা হলো এসকিউএল প্রবলেম, এসকিউএল রিলেটেড রিলেটেড কোয়েশ্চেন। আর কিছু আছে হচ্ছে ডিজাইন বা ইআরডি রিলেটেড কোয়েশ্চেন। তো আমরা প্রবলেমগুলো আগে দেখি, তারপরে আমরা এখান থেকে একটা নতুন প্রবলেম ক্রিয়েশনের প্রসেসটা আমরা দেখব। তো এটা হচ্ছে প্রবলেম ব্যাংক, এসকিউএল প্রবলেম ব্যাংক। আমাদের প্রতিটা কোয়েশ্চেন স্যারের ডাইরেকশন অনুযায়ী এগুলো ক্লাসিফাই করা। প্রথমে হচ্ছে স্কিমা, এটা কোন স্কিমার উপরে। এইচআর স্কিমা তো স্ট্যান্ডার্ড স্কিমা, আর স্টুডেন্ট স্কিমা এটা স্যারের ক্রিয়েট করে একটা নতুন স্কিমা। তো প্রথমে স্কিমা সিলেক্ট করতে হবে, তারপরে সেটা কয় টেবিলের উপরে সেটা সিলেক্ট করতে হবে, তারপরে সেটা কোন টপিকের উপরে সেটা সিলেক্ট করলে তারপরে দেন এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে সমস্ত কোয়েশ্চেনগুলো এখানে লোড হয়ে যাবে। তো পাশাপাশি এর আরো গ্র্যানুলার ফিল্টারিং এর জন্য সেখানে এখানে ট্যাগ রয়েছে। আমরা চাইলে ট্যাগ অনুযায়ী এটাকে আরো সেগ্রিগেট করতে পারি। তো এখান থেকে প্রবলেমগুলো সব দেখা যাবে এবং প্রত্যেকটা প্রবলেমে কি কি ট্যাগ অ্যাড করা হয়েছে সেই ট্যাগগুলো এখান থেকে দেখে প্রবলেম এবং প্রবলেমের সলিউশন গুলো এখান থেকে আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে এভাবে ভিউ করতে পারবো। এখন আমরা যদি একটা নতুন প্রবলেম ক্রিয়েট করতে চাই, তো নতুন প্রবলেমে নিউ এসকিউএল প্রবলেমে গেলাম। এসকিউএল প্রবলেমে গিয়ে প্রথমে আমাকে আগে ক্লাসিফিকেশনটা সিলেক্ট করতে হবে যে আমি আসলে কোন টপিকের উপরে কোন ক্লাসের উপরে একটা প্রবলেম ক্রিয়েট করতে চাচ্ছি। এক্সিস্টিং প্রবলেমগুলো দেখবো যেন একই ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়। তো চাইলে এক্সিস্টিং কোয়েশ্চেন গুলোকেও ডুপ্লিকেট করা যায়। ডুপ্লিকেট করে সেখানে কিছু ভ্যালিউজ বা কিছু কলামস কিছু চেঞ্জ করে নতুন একটা কোয়েশ্চেন হিসেবে ক্রিয়েট করা যায়, অথবা চাইলে এই ক্রাইটেরিয়ার উপরে একটা নতুন কোয়েশ্চেনও ক্রিয়েট করা যায়। তো আমরা নতুন কোয়েশ্চেন ক্রিয়েট যদি আমরা করি, তো এখানে ডান পাশে হচ্ছে স্কিমা ভিউয়ারটা থাকবে। আমি যেহেতু এইচআর স্কিমা সিলেক্ট করেছিলাম, তো এখানে এইচআর স্কিমার প্রত্যেকটা টেবিল এবং তার কলামগুলো এখানে আমি ভিউ করতে পারবো। এখন আমি যে ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি যে এটা হবে এইচআর সিঙ্গেল টেবিল এবং এটা সিম্পল সিলেকশনের মধ্যে থাকবে, চাইলে আমি এখানে যদি আমি আরো দুই একটা অ্যাড করে দিই। যেমন আমি এখানে যদি কিছু ডেট অ্যারিথমেটিক সিলেক্ট করে দিলাম, তো এখন এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি এখন চাইলে এআই এর কাছ থেকে একটা আইডিয়া নিতে পারি। ব্রেন স্টর্মিং এর জন্য আমরা এখানে এআই ইউজ করতে পারি। তো আইডিয়া ফ্রম এআই দিলে আমি কোন টেবিলের উপরে এটা করতে চাই, এআই কে টেবিল বলে দিলে এই টেবিলের মেটা ডাটা চলে যাবে এআই এর কাছে। এখন এখান থেকে সে আমাকে একটা ড্রাফট জেনারেট করে দিবে এবং সেই ড্রাফট অনুযায়ী আমি চাইলে আরো চেঞ্জ করতে পারি, মডিফাই করে দেন আমি এখানে এটা সেভ করতে পারি। বা একটু জেনারেশনটা একটু দেখি। তো এখানে সে একটা আমাকে প্রবলেম দিয়েছে। তো এখন আমি যদি চাই যে ঠিক আছে, ওকে, আমি এখানে আর কিছু চেঞ্জ করব না, এটা এখানেই থাকবে, ওয়ার্কিং ফর মোর দ্যান 5 ইয়ার্স। তো এখন প্রত্যেকটা প্রবলেমের সাথে আমার স্ট্যান্ডার্ড একটা সলিউশন সেভ করতে হবে। এবং আমাদের সিস্টেমে যেহেতু দুই ধরনের ব্যাক এন্ডই সাপোর্ট করে, মাই এসকিউএল প্লাস ওরাকল। তো দুই ধরনের এসকিউএলই মানে দুই ধরনের সলিউশনই রাখতে হবে। তো এইটারও আমরা চাইলে এইখান থেকে সলিউশনটা জেনারেট করতে পারি আমাদের এই প্রবলেম ওয়াইজ। আমাদের এসকিউএলটা এআই এর মাধ্যমে আমরা এখানে জেনারেট করে নিলাম এবং সেটা আমরা চাইলে এখানে চেক করে নিতে পারি যে এটা সঠিক রেজাল্ট আমাকে দিচ্ছে কিনা। এবং এই ওয়াইজ আমি এখানে সেভ করে দিলে আমার এখন প্রবলেমটা আমার প্রবলেম ব্যাংকে অ্যাড হয়ে যাবে। আমি এটা অ্যাড করছি না, আমরা জাস্ট এই ফিচারগুলো দেখাচ্ছি। তো আমরা ক্যান্সেল করে যাই, ব্যাকে চলে যাই। তো এই হচ্ছে আমাদের প্রবলেম ক্রিয়েশন এবং প্রবলেম ব্যাংক ম্যানেজমেন্ট। এখানে খেয়াল করতে হবে যেন ডুপ্লিকেট প্রবলেম চলে না আসে। ক্রিয়েশনের সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখন প্রবলেম অনেকগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন এগুলো দিয়ে স্টুডেন্টদেরকে স্যার যেরকম দেখালেন প্র্যাকটিস এবং এক্সাম, আমাদের এখানে মূলত একই ধরনের ফিচার, কিছু পার্থক্য সহ দুই ধরন রয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে এক্সাম। মূল পার্থক্যটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে কোনো টাইম কনস্ট্রেন্ট নাই এবং প্র্যাকটিসের ক্ষেত্রে স্টুডেন্টস আর এনকারেজ টু ইউজ এআই। কারণ প্র্যাকটিসের ভিতরেই আমরা সেখানে এআই হেল্প দিয়ে দিয়েছি যে স্টুডেন্টরা যখন প্র্যাকটিস করবে, আমি যদি স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে একটু দেখি প্র্যাকটিসটা, এখানে স্যার যেরকম দেখাচ্ছিলেন
তো এখানে স্টুডেন্টরা যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মধ্যে আমরা এখানে এআই এর একটা হিন্ট লিখে দিয়েছিলাম। যেমন আমি যদি এটা এটা সলভ করা আছে, তো এখান থেকে আমি যদি এআই এর হিন্ট নেই, তো এআই আমাকে গাইড করবে কিন্তু সলিউশন দিবে না। ফুল প্রবলেমের কি আনসার হবে সেটা বলবে না। এখানে একটা বলে দেবে যে তুমি এতটুকু হয়েছে, এই ধরনের ভুল আছে, ইউর কোয়েরি ইজ ক্লোজ বাট ইটস মিসিং ওয়ান অফ দ্য রিকোয়ার্ড কলামস। তো এই ফিডব্যাক দেখে তারা এখান থেকে এআই এর হেল্প পাইলো ঠিক, কিন্তু অ্যান্সারটা পেলো না। এখান থেকে তারা এইভাবে, এবং চাইলে তারা স্ট্যান্ডার্ড আউট সলিউশনের আউটপুটটাও এখানে দেখতে পারে। আউটপুটটা দেখে তাদের আউটপুটটা তারা মিলাবে যে আমাদের এটা ঠিক হয়েছে কিনা। রান করে দিলে তখন তার আউটপুটটা সে দেখতে পারবে। এই যে স্টুডেন্টের কোয়েরিটা এখানে রান হচ্ছে। তো স্টুডেন্ট তার আউটপুট এবং এক্সপেক্টেড আউটপুটের সাথে মিলিয়ে সে দেখবে যে তারটা কারেক্ট হয়েছে কিনা। কারেক্ট হলে দেন সে এখানে সাবমিট করবে। এটার মূল উদ্দেশ্য হলো যেন সে এই পুরো প্রবলেমটা সলভ করতে পারে এবং 100-এ 100 যেন সে এখানে মার্কিং পেতে পারে। তো এটা হচ্ছে প্র্যাকটিস। আর মূল এক্সাম যেটা, আমরা এখন এক্সামটা যদি দেখি, আগে টিচার এন্ড থেকে আমরা দেখি। তো টিচার উনি যখন একটা নতুন এক্সাম ক্রিয়েট করবেন, তো এক্সাম ক্রিয়েট করতে হলে এখানে আমরা দেখবো যে এক্সাম ম্যানেজমেন্ট পেজ। তো এই পেজগুলোর মধ্যে দুইটা ট্যাব আছে, এক্সাম ওয়াইজ এবং সেকশন ওয়াইজ। আমরা আপাতত এক্সাম ওয়াইজ ট্যাবটাই দেখি, সেকশন ওয়াইজটা আমরা পরে দেখব। তো একটা নতুন এক্সাম ক্রিয়েট করব। এক্সামের টাইটেল দেই টেস্ট এসকিউএল এক্সাম। এবং এখানে এক্সামের যত মার্ক অত দিলেই হবে। এখানে আমার 100 দেওয়ার দরকার নেই, যাই দেওয়ার দরকার নেই। পার্শিয়াল মার্কিং প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে সাপোর্ট হবে। আমি যদি এটা একটা 10 মার্কের একটা এক্সাম যদি হয়, এবং ডিউরেশনটা আমি 10 মিনিটের দিয়ে দিলাম, এবং এক্সাম টাইপ, তো এক্সাম টাইপের উপরে ভিত্তি করে আমি এখানে কোন ধরনের কোয়েশ্চেন অ্যাড করতে পারবো, এসকিউএল কোয়েশ্চেন অ্যাড করব নাকি ডিজাইন কোয়েশ্চেন অ্যাড করব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা এটা যেহেতু আমাদের এসকিউএল এক্সাম হবে, তো এসকিউএল এক্সামটা আমরা সেভ করে দিলাম। এখন যখন আমাদের এক্সামটা ক্রিয়েট হয়ে গেল, নেক্সট কাজ হচ্ছে এখানে প্রবলেম অ্যাড করা। তো আমরা এখানে প্রবলেম অ্যাড করে দেব। এসকিউএল প্রবলেম, আমাদের সেই ক্লাসিফায়ার গুলো আসবে যার মাধ্যমে আমরা ক্লাসিফিকেশন করব। আমরা এখান থেকে দুইটা প্রবলেম অ্যাড করে দিচ্ছি। তো সেন্ট্রাল লিস্টে আসবে এই ক্রাইটেরিয়া অনুযায়ী কি কি প্রবলেম অ্যাভেলেবল রয়েছে। এখান থেকে আমি যদি অ্যাড করি, আমি প্রথম দুইটা প্রবলেম অ্যাড করলাম, অ্যাড করলে আমাদের বাম পাশে এখানে চলে আসতেছে। তো জাস্ট আমি প্রথম দুইটা প্রবলেম নিয়ে নিয়েছি। এখন আমি ক্লোজ দিলাম। এখন এর পরের যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু টোটাল 10 মার্কস রয়েছে, তো এগুলোর ডিস্ট্রিবিউশনটা হবে কিভাবে। এখান থেকে আমি ডিস্ট্রিবিউশন ওয়েট পার্সেন্টেজ হিসাবে করতে পারবো। তো প্রথমটা যেহেতু খুবই সহজ, আমরা এটার জন্য দিলাম 35% ওয়েট মার্কস, আর এটার জন্য হবে 65%। এখানে খেয়াল রাখতে হবে যে যত প্রবলেমই থাক সবগুলো মিলে যেন 100% ওয়েট হয়। 100% ওয়েট হলে মার্কস যেভাবে হোক ও একটা ফ্র্যাকশনাল মার্ক হলেও এখানে অটোমেটিকলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তো এখন আমরা এখানে চেঞ্জ গুলো সেভ করলাম। তো এখন মার্ক সেট হয়ে গেল। দেন নেক্সট কাজ হবে আমার এটাকে একটা সেকশনে অ্যাসাইন করা। তো টিচার যে সেকশনে এনরোলড আছেন বা যেই সেকশনে ওনার অ্যাক্সেস রয়েছে, কেবল সেই সেই সেকশনগুলো এখান থেকে শো হবে। তো সেকশনে অ্যাসাইন করতে হলে এক্সামের টাইম এবং এক্সামের ডেট সিলেক্ট করতে হবে। আমরা যদি আজকে যদি দেই, এবং আজকে এখন থেকে আর জাস্ট টেস্টিং পারপাস, আমি 2 মিনিট পরে আমি এটা সেভ করে দিলাম। তো আপকামিং একটা এক্সাম 7:58-এ আজকে এটা এখন হবে। তা আমি এখন এই এক্সামটা যদি স্টুডেন্ট 10 থেকে দেখি, স্টুডেন্ট তার ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবে তার একটা আপকামিং এক্সাম রয়েছে। আর স্টুডেন্টের ড্যাশবোর্ড থেকে দেখতেছে যে আর 35 সেকেন্ড পরে তার এক্সামটা শুরু হবে। তো আমরা এক্সামটা স্টার্ট হলে আমরা দেখব। তো মূলত স্যার যেটা বলতেছিলেন শুরুতে, স্টুডেন্টদেরকে চিট করা থেকে এবং স্টুডেন্টদেরকে ফোকাস রাখার জন্য আমরা তিনটা মেজার নিয়েছি। প্রথম তো হচ্ছে সিঙ্গেল সেশন, মানে একজন স্টুডেন্টের সাইমালটেনিয়াসলি একটা ডিভাইসে একটা সেশনই থাকতে পারবে। মাল্টিপল ডিভাইস বা অন্যখান থেকে কেউ তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে স্ক্রিন ভায়োলেশন, কেউ যদি ফুল স্ক্রিন লিভ করে তাহলে এটা একটা ভায়োলেশন হিসেবে কাউন্ট হবে। আর 3 নাম্বার হচ্ছে কপি পেস্ট ডিসেবল করা আছে। তো এখানে কোথাও সে কপি পেস্ট করতে পারবে না, যার কারণে সে অন্যখান থেকে যদি হেল্প নেয়ও তারপরেও তার নিজেরটা নিজেকে টাইপ করতে হবে। তো আমরা এখানে জয়েন নাও দিলে এখানে আমাকে একটা ওয়ার্নিং দেখাবে। ফুল স্ক্রিন আমাকে এনফোর্স করতেই হবে। ট্যাব উইন্ডো মনিটরিং ট্যাব সুইচ করা যাবে না। তো
তো ফুল স্ক্রিন যদি কেউ লিভ করতে চায় তাহলে অবশ্যই তাকে একটা পেনাল্টি দিতে হবে। তো এটা কনফার্ম করে স্টার্ট করলে এক্সামটা স্টার্ট হবে। এবং এখানে ফুল স্ক্রিন বলতেছে রিকোয়ারমেন্ট। তো আমি এখানে ফুল স্ক্রিন দিয়ে দিলাম। তো এখানে আমরা টাইম দেখতে পারতেছি এবং ভায়োলেশনটা বর্তমানে এখন 0 আছে। তো আমি যদি এখানে খেয়াল করি, তো এখানে আমি যদি কোনো কিছু কপি পেস্ট করতে চাই, তো কপি পেস্ট করলে একটা মেসেজ আসে। তো ওই মেসেজটা যেহেতু ফুল স্ক্রিনের বাইরে, এই জন্য ওই কপি পেস্ট করতে গেলেও একটা ভায়োলেশন হিসেবে কাউন্ট হয়। আমি এখানে পেস্ট দিলাম। তো পেস্ট দিলে কি আসতেছে, কপি পেস্ট ডিসেবলড অন দিস পেজ, এবং এটাকে একটা সে ভায়োলেশন হিসেবে কাউন্ট করতেছে। তো কপি পেস্টটাও একটা ভায়োলেশন। এই ভায়োলেশনটা করা যাবে না, ভায়োলেশনটা কাউন্ট হয়ে গেছে, ডাটা বেজের মধ্যে এন্ট্রি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি অন্য ট্যাবে চলে যাই, অন্য ট্যাবে চলে গেলে এটা হচ্ছে একটা ভায়োলেশন হিসেবে কাউন্ট হবে। তো আমি যদি অন্য কোথাও চলে গেলেই এখন আবার এটা ভায়োলেশন হিসেবে কাউন্ট হইলো। তো আমি এখানে প্রবলেমগুলো যদি সলভ করি, তো এতটুকু হেল্প এখানে অবশ্যই পাওয়া যাবে যে স্কিমাটাকে তারা ব্রাউজ করতে পারবে। মানে এক্সামের মধ্যে থাকা অবস্থায়ও স্টুডেন্টরা স্কিমা ব্রাউজারটা পাবে টেবিলগুলো দেখার জন্য। তারা চাইলে এখান থেকে হেল্প নিয়ে টেবিলের নেম, কলামের নেম ইত্যাদি ইত্যাদি তারা এখান থেকে দেখে এতটুকু হেল্প অবশ্যই তারা পাবে। এখন এটা হয়ে গেলে আমি এটা সাবমিট করে দিলাম। তো একইভাবে সেকেন্ডটা যদি আমি দেখি, তো সেকেন্ড প্রবলেমটা আমার সলভ করতে হবে। আমি ইচ্ছা করে এখানে ভুল করছি গ্রেডিং এর ক্ষেত্রে এটার ইফেক্টটা দেখানোর জন্য। তো আউটপুট আসতেছে, আমি এটা সাবমিট করে দিলাম। এখন সাবমিশনের শেষে স্টুডেন্টের যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন অবশ্যই এক্সিট করতে হবে। তো এক্সিটের ক্ষেত্রেও দুইটা অপশন, এক্সিট অ্যান্ড কাউন্ট ভায়োলেশন। কেউ যদি এক্সিট করে আবার এন্ট্রি করার জন্য তার ইচ্ছা থাকে, তাহলে এখানে সে এক্সিট অ্যান্ড কাউন্ট ভায়োলেশন হিসেবে দিবে, কিন্তু সেকেন্ড টাইম সে অ্যাক্সেস পাবে। আর এক্সিট অ্যান্ড ক্লোজ এক্সাম দিলে তো এটা ক্লোজ হয়ে যাবে, সে সেকেন্ড টাইম আর এন্ট্রি করতে পারবে না। তখন যদি সেকেন্ড টাইম সে এন্ট্রি করতে চায়, তখন সেটা ডাবল ভায়োলেশন হিসেবে কাউন্ট করা হবে এবং ওই পেনাল্টি তাকে দিয়ে এরপরে এক্সিট এক্সিট করতে হবে। তো আমি এখানে এক্সিট অ্যান্ড ক্লোজ দিলাম, তো আমার এটা ক্লোজ হয়ে যাবে এখন। তো এক্সামটা এখনো রানিং আছে, কিন্তু এখানে আমার এখানে স্ক্রিন ভায়োলেশন 4টা ভায়োলেশন হয়েছে, ভায়োলেশন গুলো দেখাচ্ছে। অ্যাটেন্ড যদি করতে হয় তখন এখানে আবার 2 ভায়োলেশন দিবে, এটা দিয়ে আমি করতে চাই কিনা সেটা এখানে করবে। তো এই হচ্ছে স্টুডেন্টের এন্ড থেকে তাকে চিটিং ইত্যাদি থেকে ফেরানোর জন্য আমাদের প্রচেষ্টা। এখন আমরা এই এক্সাম গুলো টিচার যে গ্রেডিং করবেন, তো আমরা গ্রেডিং এর অপশন গুলো যদি এখান থেকে দেখি, তো টিচার এক্সাম গ্রেডিং পেজে যাবেন। গ্রেডিং পেজে গিয়ে এখান থেকে এক্সাম সিলেক্ট করবেন, টেস্ট এসকিউএল এক্সাম। তো এখানে ভায়োলেশন গুলো দেখাচ্ছে, উনি মার্কিং এর সময় উনি ভায়োলেশন গুলো কনসিডার করতে পারেন বা ভায়োলেশনের কারণে মার্কিং কম বেশি করতে পারেন। তো এখানেও দুইটা ট্যাব আছে, খেয়াল করবো, একটা স্টুডেন্ট ওয়াইজ আর একটা হচ্ছে কোয়েশ্চেন ওয়াইজ। স্টুডেন্ট ওয়াইজ ট্যাবের উদ্দেশ্য হচ্ছে যে একজন স্টুডেন্টের সবগুলো সাবমিশন একসাথে দেখা। আমি যদি চাই যে একজন স্টুডেন্ট সে হয়তো 10টার মধ্যে পাঁচটা পাঁচটা সাবমিট করেছে বা 10টাই সাবমিট করেছে, তো সিঙ্গেল স্টুডেন্টের সব সাবমিশন গুলো এই ট্যাব থেকে দেখা যাবে। আবার যদি আমি চাই যে না, আমি সিঙ্গেল স্টুডেন্ট দেখবো না, অনেক সময় কগনিটিভ লোড কমানোর কারণে, কমানোর জন্য অনেক সময় সিঙ্গেল প্রবলেম ওয়াইজ দেখা হয়, যে আমি একটা প্রবলেমের জন্য যত সাবমিশন রয়েছে সবগুলো সাবমিশন আমি দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন ওয়াইজ ট্যাবটা ইউজ করতে পারি। তো সেখানে মূল কাজ এক, বাকি হচ্ছে ভিউটা শুধু আলাদা, একটা স্টুডেন্ট ওয়াইজ আর একটা কোয়েশ্চেন ওয়াইজ। তো কোয়েশ্চেন ওয়াইজে গেলে আমি একটা কোয়েশ্চেন ক্লিক করলাম, কোয়েশ্চেনের এটা আসবে এখানে, কোয়েশ্চেনের ডিটেলসটা এখানে ভিউ হবে এবং স্ট্যান্ডার্ড অ্যান্সারটা এখানে থাকবে। মাঝখানে প্রত্যেকটা স্টুডেন্টের সাবমিশনটা থাকবে। তো স্টুডেন্টের সাবমিশনটা আমি চাইলে এখান থেকে, আমাদের এখানে গ্রেডিং এর জন্য কোনো নাম্বার ইনসার্ট করতে হবে না, স্কেলের মধ্যে থেকে যে একটা স্কেল সিলেক্ট করলেই মোট যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের ফ্র্যাকশনাল যত নাম্বার হয় সেই নাম্বারটাই তাকে এখানে দিয়ে দেওয়া হয়। তো এইটা একটা অপশন রয়েছে। আর একটা অপশন হচ্ছে জেনারেট ড্রাফট ফিডব্যাক। এটা হচ্ছে এআই ইভালুয়েশন। তো এআই এর কাছে কোয়েশ্চেনটাও যাবে, স্টুডেন্টের অ্যান্সারটাও যাবে, স্ট্যান্ডার্ড অ্যান্সারটাও যাবে, এবং সেই অনুযায়ী এআই আমাকে একটা ফিডব্যাক দিবে যে অ্যান্সারটা আসলে সঠিক হয়েছে কিনা। যদি 100% অ্যাকুরেট হয় তাহলে স্টুডেন্টকে
টেন, মানে অন স্কোর অফ স্কেল অফ 10 তাকে 10টাই দিয়ে দিবে। কিন্তু যদি 10-এর চেয়ে কম হয় তখন এআই শুধু ফিডব্যাকটা দিবে, তো সেই ফিডব্যাকের উপরে দেখে টিচার ফাইনাল মানে ডিসিশন নিবেন যে উনি আসলে কত এখানে মার্কিং দিবেন। তো আমরা স্টুডেন্ট ওয়াইজ ট্যাব থেকেই দেখি। তো আমরা এই স্টুডেন্টের দুইটা যেহেতু সাবমিশন আছে, দুইটা সাবমিশনকে চাইলে ভিন্ন ভিন্ন করেও এখানে এআই এর ফিডব্যাক চাওয়া যায়, অথবা এখানে ইভ্যালুয়েট অল বাই এআই, মানে অর্থাৎ এই স্টুডেন্টের যত সাবমিশন আছে সবগুলাই একসাথে এআই আমাকে ইভ্যালুয়েট করে দিবে। আমরা ইভ্যালুয়েট অলটাই দেখি। তো একসাথে দুইটা আমার এখানে ইভ্যালুয়েশন হচ্ছে, যতগুলো থাকবে সবগুলো ইভ্যালুয়েশন হবে। তো দুইটা ইভ্যালুয়েশন করেছে। তো আমি এটা যদি ক্লোজ দেই, তো ক্লোজ দিলে আমরা দেখব যে প্রথম যেটা রয়েছে, প্রথমটাতে যেহেতু কারেক্ট অ্যান্সার হয়েছে, এখানে আমাকে বলেছে মার্কস 10 আউট অফ 10, এখানে 10 দিয়ে দিয়েছে। তো এখন এই যে 10 আউট অফ 10 এর পরে যে একটা ফিডব্যাক দিয়েছে এআই, আমি যদি স্টুডেন্টদেরকে ফিডব্যাকটা দেখাতে চাই, এটা এখন ড্রাফট আকারে সেভ আছে, আমি চাইলে এটাকে ড্রাফট সেভ করতে পারি। ড্রাফট সেভ হলে এটা শুধুমাত্র টিচার ভিউ করতে পারবেন, স্টুডেন্ট এটাকে কোনো মানে দেখতে পারবে না। আর যদি পাবলিশ ফিডব্যাক দেয় তাহলে হচ্ছে টিচারও দেখতে পারবে, স্টুডেন্টও দেখতে পারবে। তো আমরা এটা সেভ ড্রাফট ড্রাফট দিলাম, কিন্তু এটা পাবলিশ করলাম না। আর পরেরটা আমরা যদি দেখি, পরেরটাকে সে কি দিয়েছে। পরেরটা সে এখানে সাজেস্ট করেছে স্কোর হবে 4 আউট অফ 10, এবং এটা একটা ডিটেলস সে কারণও দিয়েছে। তো টিচার চাইলে 4ও রাখতে পারে, অথবা কম বেশিও করতে পারেন। তবে কম বেশি করলে অবশ্যই এখানে টিচার উনি নিজে থেকে এখানকার যেই বিষয়গুলো আছে সেইগুলো দেখে, বা এখানে অনেক সময় এআই লেখে যে কত স্কোর দেওয়া হয়েছে, কোনটার জন্য কত কাটা হয়েছে। তো এগুলো অবশ্যই খেয়াল করে তারপরে উনি চাইলে এটা পাবলিশ করতে পারবেন। তো আমি এখানে যা আছে তাই দিলাম, দিয়ে এটা পাবলিশ যদি দিয়ে দিই, পাবলিশ ফিডব্যাক, তাহলে এটা স্টুডেন্টও এখন দেখতে পারবে। তো এই হচ্ছে আমাদের এটা গ্রেডিং করা শেষ হয়ে গেল। তো এখন এই এই কোয়েশ্চেনের জন্য একজন স্টুডেন্টের সাবমিশন হয়েছে এবং একজন স্টুডেন্টের একটা গ্রেডিং করা হয়ে গেছে। তো আমরা এই গ্রেডিংটা যদি স্টুডেন্টের এন্ড থেকে দেখি, তো স্টুডেন্ট তার ড্যাশবোর্ডে গেলে তার এক্সাম গুলো সে এখান থেকে দেখতে পারবে। আচ্ছা, এটা তো এখনো কন্টিনিউ, এই জন্য এখানে আসতেছে না। তো এক্সামের আমরা এখান থেকে এক্সাম সিলেক্ট করি, এক্সাম টেস্ট এসকিউএল এক্সাম। তো এখান থেকে সে তার প্রবলেমের জন্য সে কি অ্যান্সার করেছিল এবং তার কত স্কোর হয়েছে এটা সব এখান থেকে দেখতে পারবে। প্লাস এখানে যে ফিডব্যাকটা ছিল টিচারের, তো টিচার্স ফিডব্যাকটা দেখে আসলে বুঝতে পারবে স্টুডেন্ট তার আসলে কি ভুল হয়েছিল এবং কি কারণে সে আসলে এই কম নাম্বারটা পেয়েছে। তো প্র্যাকটিসটাও এক্সামের মতোই। তো আমরা যেটা আগেও বললাম, আমরা তো এখন পুরো এক্সামের ফুল সাইকেলটা দেখলাম। তো এক্সামের সাইকেল ছাড়াও প্র্যাকটিসের যে সাইকেলটা, তো প্র্যাকটিস সাইকেলটা হচ্ছে এই সেম প্রসেস, নাম্বার থাকবে, সবকিছুই থাকবে, এআই ইভ্যালুয়েশনও থাকবে, সব থাকবে, শুধু পার্থক্য এতটুকুই, স্টুডেন্ট সেখানে এআই হেল্প নিতে পারবে এবং ওইটার কোনো টাইম ফ্রেম থাকবে না, ওটা আনলিমিটেড টাইমের জন্য ওপেন থাকবে। চাইলে টিচার ওটাকে ডিসেবল করতে পারেন, কিন্তু বাই ডিফল্ট হলে ওটা অনই থাকবে। তো যখন এক্সাম শেষ হয়ে যাবে, এক্সামের পরে এক্সামের রেজাল্টস যখন ডাউনলোড করার প্রয়োজন হবে, তো এক্সাম রেজাল্টসে গিয়ে টিচার ওনার কাঙ্ক্ষিত এক্সামের রেজাল্ট গুলো উনি ডাউনলোড করতে পারবেন, অথবা একাধিক এক্সামের রেজাল্ট কম্বাইন করে উনি ডাউনলোড করতে পারবেন। সেকশন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এক্সামের লিস্ট আসবে। তো আমি প্রথমে একটা এক্সাম সিলেক্ট করি, আমরা টেস্ট এক্সামটা যদি নেই। তো এই এক্সামের আমাদের যেহেতু একজনই পার্টিসিপেন্ট ছিল, তো একজনের শুধু রেজাল্ট আসবে, আর বাকি সবার ক্ষেত্রে অ্যাবসেন্ট আসবে। তো আমরা এটাকে একটু এক্সপোর্ট করি। এক্সপোর্ট আমি চাইলে এখানে এক্সেলেও করতে পারি, পিডিএফ চাইলেও করতে পারি। পিডিএফ করলে বলবে যে পার পেজ আমি কতজন ডাটা চাই, আমরা 20 জনটা দিয়ে দিই। তো 20 স্টুডেন্টের ডাটা এক পেজের মধ্যে দেখাবে। আমরা এটা একটু ওপেন করে দেখি। তো এইভাবে আমাদেরকে একটা জিনিস দেখাবে যে সবাই অ্যাবসেন্ট ছিল, এই একজন পরীক্ষা দিয়েছে, তো তার স্কোরটা এখানে এইভাবে চলে আসছে। আর ঠিক একইভাবে এক্সেল এর মধ্যেও এইভাবে ফরম্যাট করা থাকবে, জাস্ট ওখানে এক্সেল এর ফরম্যাটে থাকবে। আচ্ছা, এরপরে আমরা শেষ যে মডিউলটা দেখবো সেটা হচ্ছে কুইজ মডিউল। তো কুইজ আর বাকি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, কুইজের কোয়েশ্চেন গুলো হয় এমসিকিউ নাহলে এমএসকিউ।
হয় মাল্টিপল চয়েস অথবা মাল্টিপল সিলেক্ট। মাল্টিপল চয়েস তো আমরা জানি। মাল্টিপল সিলেক্ট হচ্ছে যে চারটা বা পাঁচটার মধ্যে যে কোনো দুইটা কারেক্ট। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো এখানে থাকবে, এবং এইখানে টিচারের কোনো কাজ নেই। এখানে টিচার কোয়েশ্চেন গুলো সেট করে দিলেই এক্সামের পরে অটোমেটিকলি গ্রেড হয়ে যায়, কারণ এখানে যেহেতু পার্শিয়ালের কোনো বিষয় নেই, এখানে হয় জিরো নাইলে ওয়ান। ওই জন্য এখান থেকে স্কোর গুলো এইভাবে চলে আসে। এটারও ঠিক একইভাবে আমরা যদি কুইজ টপিকসে যাই, কুইজের কোয়েশ্চেন ব্যাংকে যাই, তো কুইজেরও একটা কোয়েশ্চেন ব্যাংক থাকবে। এখানে অল টপিকস অথবা ইআরডি, এসকিউএল, এবং চাইলে আমি যদি এখানে নিউ কোয়েশ্চেন ক্রিয়েট করি, কোয়েশ্চেনের কন্টেন্ট দিতে হবে এবং কোয়েশ্চেনের অপশনগুলো অ্যাড করতে হবে। কোয়েশ্চেনের অপশনগুলো চাইলে এখানে এমসিকিউ অথবা এমএসকিউ সিলেক্ট করব, টপিক সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে অপশনগুলো কারেক্ট থাকবে, এমসিকিউ হলে তো একটা কারেক্ট থাকবে, আর এমএসকিউ হলে একাধিক কারেক্ট থাকবে। কারেক্ট অপশনের পাশে শুধু টিক দিয়ে দিলেই এটা কারেক্ট হিসাবে কাউন্ট হবে। এরপরে সেভ করে দিলেই কোয়েশ্চেন ব্যাংকে এখানে চলে আসবে। যেমন আমি যদি এই কোয়েশ্চেনটা দেখি, তো কোয়েশ্চেন আছে, টপিক, টাইপ আছে, এবং এখানে এই তিনটাই কারেক্ট। তো তিনটাই টিক হিসাবে দেওয়া আছে, একটা কারেক্ট না। তো এইভাবে আমরা এখানে কোয়েশ্চেন সেট করে দেন আমরা চাইলে এখান থেকে একটা নতুন কুইজ ক্রিয়েট করে কুইজের কোয়েশ্চেন গুলোরও আমরা এখানে মার্কস সেই ওয়েটস সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এটা সেম ওয়েতে একটা সেকশনকে অ্যাসাইন করতে হবে স্টার্ট টাইম ডেট দিয়ে। তো তখন স্টুডেন্টরাও তখন এই কুইজের মধ্যে অ্যাটেন্ড করতে পারবে, এবং কুইজেরও অটোমেটিক তারা ইভ্যালুয়েশন এবং ফিডব্যাক পেয়ে যাবে। আর একটা মডিউল আছে, সেটা হচ্ছে সার্ভে মডিউল। কুইজেও তো ফুল স্ক্রিন এটা আছে না, জি একটা জি জি প্রশ্ন? স্যার, জি স্যার, কুইজের আচ্ছা, মধ্যেও ফুল ঠিক স্ক্রিন আছে। আছে। কুইজ এবং এক্সাম দুইটার মধ্যেই ফুল স্ক্রিন এবং ওই ভায়োলেশন কাউন্ট সবগুলো থাকবে। শুধু সার্ভের মধ্যে নাই স্যার, সার্ভে আর প্র্যাকটিসের মধ্যে নাই। তো সার্ভের মধ্যে সার্ভে কোয়েশ্চেন, নর্মাল যে সার্ভের কোয়েশ্চেন গুলো নেওয়া যায় সেগুলো এখানে আছে।